বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দি ডেইলি নিউজ স্টার www.dailynewsstar.com ইংরেজি সংবাদপত্রের রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল, বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক আইপিটিভি, এনএসটিভি, এসএ গোলদার। আজ আমাদের সংবাদপত্র দুইটি, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। আজ আমাদের এখানে নিউজ স্টারের খবর, ইলেকশন কমিশন ফেব্রুয়ারির 2 মাস পূর্বে ডেট শিডিউল ঘোষণা করবে। আরেকটি যেটা খবর আছে এখানে, তারেক রহমান সাহেব বলেছেন রাজনৈতিক দলগুলোর মুখ দেখা দেখি যাতে বন্ধ না হয়। এখন আমাদের নিয়মিত যে অনুষ্ঠান এনএসটিভি নিউজ, নিয়মিত উপস্থাপক, অনুষ্ঠান পরিচালক এবং এই যে এনএসটিভি নিউজ পাঠ করবেন মুস্তাফিজুর রহমান গোলদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক এবং দ্য ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 7 আগস্ট 2025। এনএসটিভির নিয়মিত সংবাদ। বিএনপি বলল ঐতিহাসিক, স্বাগত জানালেও তবে জুড়ে দিল জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলন। নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। 50 জনের সিন্ডিকেটে নকল ওষুধের বাজার। ছাত্রীদের মধ্যে ট্রমার প্রভাব বেশি। 15 দিন পর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্লাস শুরু। চলছে ভোটের প্রস্তুতি, তফসিল 2 মাস আগে। সিইসি নির্বাচনের আগে এসপি ওসি বদলি লটারিতে। স্বরাষ্ট্রমন্ত্রী শুল্ক নিয়ে এখনো দর কষাকষির সুযোগ আছে। অর্থ উপদেষ্টা চালকের ঘুম কেড়ে নিল একই পরিবারের 7 নারী ও শিশুর প্রাণ। আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত। ট্রাম্প প্রশাসন বিল ক্লিন্টন হিলারির কাছে অ্যাপেস্টের নথি চায় মার্কিন হাউস প্যানেল। রাশিয়া থেকে যুক্তরাষ্ট্র আমদানি করে কি না জানেন না ট্রাম্প। পুতিনের সঙ্গে মার্কিন দূত উইটকফের বৈঠক। ট্রাম্পের সঙ্গে উত্তেজনা, 7 বছরের মধ্যে প্রথম চীনে যাচ্ছেন মোদি। কক্সবাজারে যাওয়া এনসিপির 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ। রাজনৈতিক দল কিন্তু এনসিপি কে নিয়ে বলি, এই নোটিশটা কিন্তু অবৈধ। জি, ওই দিন ছিল এই জুলাই ঘোষণার দিন। জুলাই ঘোষণাটা পাঠ করেছে অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। জি, আর এখানে ওই সার্জিস হাসনাত সহ যে 5 জন কক্সবাজার গেছে আর কি, এরাই 1 মাস এখান থেকে এই তাদের এই জুলাই পালন করতে যাই আর কি, তারা ক্লান্ত পরিশ্রান্ত। আর এই জায়গাটাই আর কি, এরাই এই 24-এর গণ আন্দোলনের ছাত্র জনতাকে সাথে নিয়ে এইটা একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে দেশটা পরিচালিত হচ্ছে। এখানে আর কি তারা আরো একটা কারণ যদি এখানে ধরা হয়, তাদের সে 2টা দাবি ছিল মুখ্য আর কি। ওই কি বলে, এই সার্জিস আর হাসনাত, এরা তো এখনো সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। জি, এরা তো উপদেষ্টাও হয় নাই, পদও গ্রহণ করে নাই, এরা কোনো কাজের মধ্যেও নাই। তাদের এই জায়গাটায় উপস্থিত হওয়াটা ম্যান্ডেটরি কিছু নয়। তো এখানটা তারা উপস্থিত কেন হয় নাই? মেজর যে তাদের দাবির সংস্কার, একটিও হয় নাই। সংবিধান বিষয়ক যেটা, এটাও একটা জোড়াতালি দিয়ে ঐক্যমত কমিশন, এখানে একটা মিথ্যাচার, 18 কোটি বাঙালিকে
বাংলাদেশিকে এই যে বোকা বানিয়েছে আলী রিয়াজ, জি। এর জন্য 18,17,00,000 জনগণের কাছে হোক বা না হোক, উনি ফার্দার যখন আমেরিকা ফেরত যাবেন, আমেরিকাতে বাংলাদেশস্থ যে কোটিখানিক মানুষ আছে আর কি, জি হিন্দু মুসলমান সর্বধর্মের বাঙালি আর কি কোটিখানিক আছে আর কি আমেরিকাতে, এদের কাছে জিজ্ঞাসা করবে আর কি তারা ঐক্যমত্য কই পাইছেন। জি গুগল কি তাহলে ভুল? গুগল তো ইহুদিদের প্রতিষ্ঠান। গুগলে কালকে আমি 4 বার দেখলাম ওই যে মতিউর রহমান কি বলে, মতিউর রহমান চৌধুরী, সোহরাব হাসান, জি আর একজন হচ্ছে সাংবাদিক, ইনারা আর কি চ্যানেল আইতে ওই যে 20 বছর পূর্তি উপলক্ষে টকশো করছে, তা ওখানটাই মুখে বলছেন ঐক্যমত্য সোহরাব হাসান, জি আর লেখা আসতেছে ওই যে ইয়েতে আর কি আমরা যে প্রোগ্রাম করছি না, জি লিফলেট, এটা কিন্তু ওই নিচেই স্কলে দিলে লেখাটা আসে, জি স্ক্রিনে ওই জায়গাটাই আসতেছে, সঠিকটা আসে আর কি। ঐক্যমত, ঐক্যমত, ওই কয়জা ফলা মত, ঐক্যমত, যে কথাটা প্রথম দিনই আমি বলেছি, এইটার উচ্চারণ হবে ঐক্য মত। হুম, এই ঐক্য মানে হচ্ছে কি, এটা একটা পশুর নাম, হুম, ওইটা এলিয়ান টাইপের, হুম, মত মানে পৃথিবীতে নেমে এসছে। হুম, তার মানে আমাদের বাংলাদেশের এই যে 18,17,00,000 মানুষ, আমরা এলিয়ন, এলিয়ন ভোট দেবে কিভাবে? জি অত পেপার ব্যালট ধরলেই তো শাট করে আর কি আগুন লেগে চলে যাবে আর কি। হুম, এই আলী রিয়াজ কিন্তু আমাদের এলিয়েন বানিয়ে ছেড়েছে। এ লোকের আমেরিকা যাওয়ার ইতিহাস হচ্ছে গলা কাটা পাসপোর্ট। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব থেকে অখ্যাত সাবজেক্ট পড়াইতো। ওনারই আবার এই ছাত্র যারা পরিচয় দিচ্ছে তারা এখনো কুখ্যাত গণতন্ত্রে আর কি। জি এই যে আলী রিয়াজের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এরা সব কিন্তু বর্তমানে এই যে আন্দোলন বিরোধী কুখ্যাত তার ছাত্র। জি শিবির হলে তারা রক কাটা শির কাটা তাজুলের মতো, আওয়ামী লীগ হলে তারা ওই যে চাঁদাবাজি করা, সন্ত্রাসী করা, রেপ করা। এইবার যদি ছাত্র দল হয় তাহলে তারা ওই যে দলবাজি করে নিজের দলের লোককে খুন করে পজিশন বাড়ি গাড়ি দখল করে নেওয়া। জি এই লোকেরই শিক্ষক উনি। 18 কোটি জনগণকে বাংলার 21-এর সম্পাদক আমি আলী রিয়াজকে বলেছি, এই আপনার যদি শিকার দরকার থাকে আপনি আমার এই স্টুডিওতে এসেন, বাংলাদেশের একমাত্রই বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, যেটা আমার এটা বন্ধ করে দিচ্ছে একবার, খুলে দিচ্ছে একবার। আমার এখান থেকে ওই জামাতে হামিদ 7 তলার ভাড়াটিয়ার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে। কথা আমার এখানে এইটা নয়, জি এই যে ঐক্যমত্য এইটা নয়। আজকে থেকে যারা দেখছেন বা শুনছেন আর কি, সকলেই কিন্তু ঠিক করে নিয়েই এখন বলছে। জি সোহরাব হাসান উনি আসলে কি সাংবাদিক, না লেখক, না বুদ্ধিজীবী, আওয়ামী লীগ করে, বিএনপি করে, না কি করে? জি গোলালু টাইপের। এর আগে দেখতাম আওয়ামী লীগের পক্ষ নিয়ে, তার আগে বিএনপির পক্ষ নিয়ে, তার আগে জাতীয় পার্টির পক্ষ নিয়ে। কখনো গণতন্ত্র ভালো, কখনো এরশাদ ভালো, কখনো স্বৈরতন্ত্র ভালো। এটা কোন সাংবাদিকতা? আমার তো সাংবাদিকতার বয়স 38 বছর। আমার ওই যে দৈনিক বেনাপোল যেটা, এটার বয়সই তো 25 বছর। দৈনিক বেনাপোলের বয়স 38 বছর। জি আইসিটি আইনের ওপরে বই লেখা আছে, সাংবাদিকতা আইনের ওপর বই লেখা আছে। এইগুলো নিয়ে তামাশাটা না করেন আপনারা। ঐক্যমত, জি ওই কয় জফলা, জফলাটা কয়ের পরে মত, তার মানে অনেকগুলো মানুষের মতটা এক জায়গায় হয়। হ্যাঁ আর এখানে যেটা বলছে একটা এলিয়ন এই যে মর্তে নেমে এসেছে, জি এটা হতে পারে। এই যে হিন্দুরা দুর্গা পূজা করে না, জি দেখা যাচ্ছে দুর্গা দশরথী 10টা হাত, 10টা তারপরে ওই যে দুর্গার যে স্বামী, ওই যে যার গলার উপর পাড়া দিয়ে আর কি ধরে রাখে, এ বলতো ন্যায়ের কথা কিন্তু কাজ করতো খারাপ। স্ত্রী স্বামীর গলার উপর পা চাপা দিয়ে ধরেছে। যখন 18,17,00,000 এই যে এই ঐক্যমতের মানুষ যারা আর কি আলী রিয়াজ মহাদয় আপনার কাছে জিজ্ঞাসা করবে, আপনার কানটাই তো আর থাকবে না। একটা মোটরের গুলার শব্দে আমার এই বাম কান গেছে। আমি 1971 সালের রণাঙ্গনের এই যে আমার মা আমার বাবার সনদ, আমার এই কানটা নষ্ট, চোখে দেখি না। তোমরা যদি পারো আলী রিয়াজ মহোদয়, আগে আমার এই কানটা ভালো করে দাও। এরপরে তুমি এখানে লিখেছো 26 মার্চ বিজয়ের দিন,
সেটা কোন সাল? জি 71 তোমার কি ক্ষতি করেছে? 71-এ কোথায় ছিলে? 71-এ পাকিস্তানি পুলিশ বিডিআর আনসার ইপিআর এর ইস্ট পাকিস্তান রেজিমেন্টের গালাগালি কি ছিল? তাদের ট্রল কি ছিল? মাকা চোদ ইতার কি ওয়া বর্ডারে, আমার বাড়ি বেনাপোল। জি আর বলতো কি যে এইটা তেরা ঘর মে কই বনন হাই নেই লেকে আ থোড়া আয়েশ করেগা। এইটা কেন বলছি খোকন সাহেব, জি এইটা কিন্তু ওই ডিপ জলের কোনো ডায়ালগ না। না আমি একজন ফ্রিডম ফাইটার, দেশটা আনতে যেয়ে আমার মতো আমার সামনে শত শত মরতে দেখেছি। ওই যে মেজর মঞ্জুর রহমান আমার হচ্ছেন 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, সরাসরি তার নেতৃত্বে যে সেলুটটা শিখিয়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, সেলুট তোমাকে। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই জায়গাটা থেকে যখন বলছে 26শে মার্চ বিজয়ের দিন, বলতে হবে না সালটা? অবশ্যই। যেহেতু উনি বলে নাই, হয়তো ভুলে গেছে। জি আমি এখানটা থেকে বলে দিলাম, এই মুক্তিযোদ্ধাদেরকে অবজ্ঞা করবেন না। এই কতিপয় ছাত্র যদি রাস্তায় নেমে এক দফা যেটা নিষ্পত্তি হওয়া তার উপরেই আন্দোলন করে সেই মুক্তিযোদ্ধাদের যদি অবজ্ঞা করেন, এখনো কিন্তু এই দেশের 4.5 কোটি মুক্তিযোদ্ধা পরিবার, জি এদের নাতি পুতিরাও যদি আর কি স্ব জায়গার থেকে জমায়েত হওয়া লাগে, বেনাপোল থেকে সারোয়ার্দী উদ্যান মানববন্ধন করার জন্য মুক্তিযোদ্ধাদের লোক ভাড়া করতে হবে না। জি এনসিপি বা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় ট্রেন ভাড়া দিয়ে কোনো লোক ভাড়া করে ঢাকা আনে নাই। ট্রেন ভাড়াটা দিয়েছে স্ব এলাকার এনসিপিকে যারা পছন্দ করে তাদের পক্ষ থেকে। এনসিপি পছন্দ করে, এই নাহিদকে পছন্দ করে, আমি যেমন নাহিদকে পছন্দ করি। জি আমার পছন্দ হলো কোনো ভোট মোট কিচ্ছু না, যে সরকারি ক্ষমতায় যাবে নাহিদ ইসলাম হবে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ইউনুস মহোদয়। এর জন্য সংবিধানে যে সংশোধন দরকার সেটা করে নেবে। এনসিপির কারোরই ভোট দরকার নাই, এদের সংসদে 60টি আসন দিবে। এদের আসন না হলে সরকার গঠিত হবে না। কোনো কিছু দরকার নেই, সংবিধানে ইনক্লুড করবে। যেরকম ইয়েতে আছে না আপনার মহিলারা 50 জন বা 60 জন যে এমপি হচ্ছে সংরক্ষিত কোটায়, এনসিপি হবে সম্মানীয় কোটায়। 24-এর আন্দোলনে এই দেশ এনে দিয়েছে, গণতন্ত্র এনে দিয়েছে, ভোট এনে দিয়েছে, সংবিধান বাঁচিয়ে দিয়েছে, দেশটা বাঁচিয়ে দিয়েছে, রাজনীতি বাঁচিয়ে দিয়েছে, ধর্মীয় মূল্যবোধ বাঁচিয়ে দিয়েছে, মুক্তিযোদ্ধাদের বাঁচিয়ে দিয়েছে, মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দিয়েছে। এই জন্যই এনসিপির 60টা সিট দিবে সংরক্ষিত আসনে, আর ওই মহিলাদের 60টি সিট বাদ করবে। এইটা আমি রাজনীতির ওপর লেখাপড়াই করেছি, গণতন্ত্র নিয়ে, সংবিধান নিয়ে, সংসদ নিয়ে, ফ্যাসিজম নিয়ে, নাৎসিবাদ নিয়ে। এই জায়গাটায় আলী রিয়াজ মহোদয় রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন, উনি এখানে ঐক্যমত। বাংলাটারে আর কি বাংলিশও না ইংলিশও না এলিয়নিস্ট বানিয়ে দিয়েছে। হ্যাঁ, ঐক্যমত এলিয়ন এসে এই দেশটাই ভোট দিতে আসবে। এই জায়গাটায় আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি হাত জোড় করে 18 কোটি জনগণের পক্ষ থেকে এই যে বাংলার ওপরে আর কি এই যে তামাশাটা করছে আর কি, আপনারা বিশ্ববিদ্যালয়ের যারা আর কি যারা বুদ্ধিজীবী অর্থাৎ বেতন নেন, যারা এমিরেটস অর্থাৎ পরজীবী, বেতন যারা নেন তারা পরজীবী, আর যারা আর কি বেতনটা না নেন এনারাই হচ্ছেন বুদ্ধিজীবী। আপনারা দয়া করে আর কি এইগুলোর ওপরে একটু কথা বলেন। আমাদের এই পত্রিকায়, আমাদের এই টক শোতে আপনার ওখানে একটা ভিডিও রেকর্ডিং করে বা এখান থেকে আমাদের এই জায়গাটাই পাঠান। আমরা এইটা জাতির উদ্দেশ্যে এইগুলোই প্রচার করে থাকি। আর দয়া করে মুক্তিযোদ্ধাদেরকে, ধর্মীয় মূল্যবোধের লোকজনকে, পাক কালাম হাদিসকে, বাইতুল মুকাররমকে, কাকরাইল মার্কাজকে কলুষিত করবেন না। ধন্যবাদ। বিরল দৃশ্য, একই দিনে 2 বার সূর্যগ্রহণ। ভারতের পণ্যে আরো 25% শুল্ক বসালেন ট্রাম্প, মোট 50। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা, আহত 5 সেনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, তারেক রহমান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ 30 আসামির বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 27 আগস্ট। ছাত্র জনতাকে নির্মূলে শেখ হাসিনাকে উস্কানি দিতেন কাদের। এইটা মুখ দেখাদেখি একেবারেই থাকবে না যতদিন না তারেক রহমান
সাবেক রাষ্ট্রপতি অর্থাৎ তারেক রহমানের পিতা জিয়াউর রহমান সাহেব 1977 সালে, তখন বিএনপিটারই জন্ম হয়নি, তখন এটা জাগো দল ছিল, তখন একটা ভোট হয়েছিল পিপুলস কনসেনসাস ভোট। এখন যেটা আর কি ওই চরমোনাই টোনাই একটা পিআর বলছে না, সাধারণ মানুষ ভাবছে যে এটা প্রেম প্রীতির খেলা আর কি। এটা পিপুলস রিপ্রেজেন্টেশন। কোন সাংবাদিকও কিন্তু অ্যাব্রিভিয়েশন জানে না, ও সোয়ারা ভাসানও জানে না, ও মতিউর রহমান চৌধুরীও জানে না। আর এখানে আর একটা বৈষম্য যেটা এই পিআর পদ্ধতি, এই বৈষম্য কে জানো, যে হলো এককালের আর কি এই যে পেট্রো বাংলার ওই পিডি প্রজেক্ট ডিরেক্টর কাজী শহীদুর রহমানকে বান করিয়ে ওই যে ভৈরবে মেরেছিল আর কি। এই যে কাজী শহীদুর রহমান আর একজন জিএমকে আর কি, সেই মাহমুদুর রহমান এই আর কি এই পিআর পদ্ধতি এইটার আর কি এই পদ্ধতিটা উদ্ভাবন করেছে আর কি। এর খুবই রাগ এই দেশের জনগণের ওপরে, মাহমুদুর রহমানের খুবই রাগ এই দেশের জনগণের ওপরে এবং সাধারণ মানুষের উপরে। সে কিন্তু আমার দেশ পত্রিকাটা এই যে হাসমত আলী বিএনপির আর কি, এটা 15 মিনিটে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক থেকে জোর করে লিখে নিয়েছে। আমার দেশ পত্রিকা যেটা বলা হয় বিএনপির পত্রিকা, এটা কিন্তু বিএনপিরও না, এটা মাহমুদুর রহমান জোর করে নিয়ে নিয়েছে। আমাদের মতো যারা পত্র পত্রিকা আমাদের পত্রিকাগুলো বাদ করার সুপারিশ করেছে, আমাদের সাপ্লিমেন্ট দেওয়া হয় না, পিছনের বিলগুলোও দেওয়া হয় না। তো এইটা ওই তারেক রহমান সাহেবকে এই বলতে হবে আর কি। আমার এই আব্বাটাই আর কি প্রেসিডেন্ট ছিল কি না ছিল বড় কথা নয়, বঙ্গবন্ধু 7ই মার্চ ঘোষণা দেন, আমার পিতাই আর কি ইস্টাবলিশ করেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, সেই 1971 সালে 27 মার্চ আই অ্যাম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা তার বলার দরকার নাই, তার বাবার এই ঘোষণাটাই যদি দিয়ে দেয়। আর এখানে তারেক রহমান যাদেরকে 13,000 তার অনুপস্থিতিতে বহিষ্কার করেছে, নিঃশর্তে দলে ফিরিয়ে এনে জেলে ভরে দিই। এই বিএনপি টু বিএনপি এখানে কালকে সোয়ারা ভাসান বললেন 100 জন বিএনপি টু বিএনপি খুন করেছে, আর আমরা অন্যান্য পত্র পত্রিকার হিসাবে দেখছি 3,700 জন আহত নিহত দিয়ে। আর তো এই জায়গাটাই তারেক রহমান সাহেব, ওনার রাজনীতিটা এখন ভালো হচ্ছে, কিছু কথা ওনাকে ছেড়ে বলতে হবে। এই যেমন এই যে যদি 26শে মার্চ, কোন 26শে মার্চ 71 যদি ডিক্লার না করে, বঙ্গবন্ধুই যেখানে থাকে না সেখানে কি জিয়াউর রহমান থাকে? আপনাকে আমি জিজ্ঞাসা করছি, থাকে? তো এই জন্যই আর কি প্রমাণের দায়িত্ববাদী যারাই বলছে 26শে মার্চ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, এটা যদি এখন আমি বলি উনি সাড়ে 3 দিন অনুপস্থিতিতে 67 জন খুন হয়েছে, এইটা তখন কি দাঁড়াবে? এখন নির্বাচনী ডেট ঘোষণা হয়ে গেছে, এখন কিন্তু বলার আর কোনো অসুবিধা নাই। ইসি যেহেতু ঘোষণা দিয়ে দিছে, এখন কিন্তু আর ওই অন্তর্বর্তীর মধ্যে নাই। আর সাংবাদিকদের কিন্তু এখন আমাদের এই মুখে যেটা একটা পড়াই দিছিল আর কি, ঠুসি বলে, যেটা গরু ছাগলের পরানো হয় আর কি, ফসলের ক্ষেত না খাইতে পারে, ওই ঠুসি কিন্তু ইলেকশন কমিশনার আজকে খুলে দিয়েছে আর কি। তো এই জায়গাটাই এই যে তারেক রহমান সাহেব, আপনি আর কি আপনার দলকে সংবরণ নয়, আপনার দলীয় নীতির ওপরে চলার নির্দেশনা দেন। যে এলাকার যিনি পোর্টফোলিওধারী তার উপরেই দায়িত্ব দেন। তোমার এলাকায় খুন হলে, আমি কিন্তু বিএনপি করি না, যেহেতু রাজনীতি করেছে এই জন্য সহজ কথাই আর কি, বিএনপি আমার এই দেশের পছন্দের 2টি দল, আওয়ামী লীগ বিএনপি। এর বাদে যদি বলেন অপছন্দের দল, আমার অপছন্দের দল নাই, আমার বিরক্তির দল 2টি, এইটা হচ্ছে এই যে জামাত ইসলাম, আর একটা এখন হয়েছে আর কি এই যে চরমোনাইয়ের পীর সাহেব ফজলুল করিম পুত্র এই রেজাউল করিমের দল। আর ওই ফজলুল করিম সাহেব আর আমি পীর আলী কলি, আমি 34 বছর থেকে পীর মুরিদি করি। ধন্যবাদ। উড্ডয়নের 1 ঘন্টা পর ব্যাংককগামী বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ। মেজর সাদেকের স্ত্রী জাফরিন গ্রেপ্তার। কয় মিনিট হয়েছে? 19। আচ্ছা,
চীনা বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী শুরুকাল। বেশিরভাগ গণমাধ্যম মালিকদের স্বার্থ রক্ষায় কাজ করে। আলী রিয়াজ: না না, এটা মিছে কথা। জি। এখনকার সংবাদপত্র, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া কোনো মালিকই নাই। এ সব ওই কারণে অকারণে আপনি টিভি দেখবেন। জি। ওই চ্যানেলগুলো অন্যান্য মাহমুদুর রহমানের মতো যারা বৈষম্য, এরা পত্রিকাগুলো দখল করে নিয়েছে, টিভি চ্যানেলগুলো দখল করে নিয়েছে। এই যে চ্যানেল আইয়ের ওই যে তিরিমাত্রা করে, কি নাম ওর, জিল্লুর রহমান। জিল্লুর রহমান। আর এখানে টক শোতে বিভিন্ন জায়গায় এই বৈষম্য বসাচ্ছে। আর এই আলী রিয়াজকে এনেছে কিন্তু দাওয়াত দিয়ে, এই মানে 5ই আগস্টের আগে একবার এসে ঘুরে গেছে, যে আমেরিকার সাথে আলাপ আলোচনা এইসব করে তারপরে এসে আলী রিয়াজ এই জায়গায় এসে এই যে বাংলাটারে এই যে মানে আমাদেরকে 18 কোটি 17 লক্ষ জনগণকে এলিয়েন বানিয়ে দিয়েছে। হ্যাঁ, এইসব লোকজনের কথাটাই যে সব খবর ছাপে আর কি। ইত্তেফাকের এখন মালিক আছে নাকি? কোথায় আনোয়ার হোসেন মঞ্জু, তোমার স্ত্রী? প্রিন্টার্স লাইন দেখেন। তবে এইবার বলতে পারেন ইত্তেফাকের খবরটা পড়েন কেন? ইত্তেফাকের খবরটা এই জন্যই পড়ি, বিজ্ঞাপন বেশি থাকলেও খবরগুলো একই রে। কে সম্পাদক প্রকাশক? সম্পাদক তাসনিমা হোসেন। হ্যাঁ, তো এইটা কিন্তু সম্পাদক প্রকাশক হচ্ছে আনোয়ার হোসেন মঞ্জু। জি। হ্যাঁ, তো এই জায়গাটাই এখন এই যা কিছু হচ্ছে আর কি, এই জায়গাটাই আলী রিয়াজ উনি আবার আমাদের সাংবাদিকদের খোঁচাচ্ছে কি জন্য? ওনারে কি করছে, কি ক্ষতি করছে? হ্যাঁ, উনি আইনজীবীদের খোঁচাইবে, সাংবাদিকদের খোঁচাইবে, বুদ্ধিজীবীদের খোঁচাইবে, সাহিত্যিকদের খোঁচাইবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের খোঁচাইবে। আর প্রত্যেকটা জায়গায় রাজাকার কি বলে এখানে আর কি, যুদ্ধ অপরাধী যারা আর কি, তাদেরকে নিয়ে আর কি কমিশন গঠন করবে। উনি হচ্ছেন কমিশনের সহসভাপতি, কাজ করছেন সভাপতি। আমি আমার জীবনে আমাদের ওই স্কুল, প্রাইমারি স্কুলেও দেখি নাই যে সহকারী হেড স্যার প্রধান শিক্ষকের কাজ করে মাসিক মিটিংয়ে, গার্ডিয়ানদের মিটিংয়ে, তারপরে বিশেষ কোনো মিটিংয়ে, স্কুল পরিচালনা মিটিংয়ে। আলী রিয়াজ যে ঐক্যমত গঠনের উনি সহসভাপতি, এই কমিশনটাই তো হয় নাই। এখান থেকে যত রিপোর্ট, এর কিছুই হয় নাই, যে কারণে শেষমেশ লিখে দিয়েছে আগে সংবিধানের কিছু সংশোধন করবে, পরবর্তী ওই সরকার এসে। আর ওইটা হাসনাত আর হচ্ছে এই সার্জিস বসে বসে হজম করবে আলী রিয়াজের এই কথা, পরে সরকার এসে ওই সংবিধান সংশোধন দিবে। হ্যাঁ, এখানকার যে সংস্কার আর ওই সেই সংবিধান, এই কথা নাই বলে ওরা কক্সবাজার বিনোদন করেছে। এসব কিছুই ঠেকবে না। এই প্রোক্লেমেশন, এটা আমার মতামত, সুষ্ঠু সুন্দর করে 71-এর যেটা আমরা মুক্তিযুদ্ধ করে যে দেশে নিয়েছি, তারও একটা ঘোষণাপত্র ছিল। ওই ঘোষণাপত্রের আলোকেই 24-এর ঘোষণাপত্র হবে। সেখানটায় যদি এখানে এই যে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত এরা বলে 71-এর প্রোক্লেমেশন আমরা আমাদের এই প্রোক্লেমেশনের মাধ্যম দিয়ে বাদ করলাম, ওকে আলহামদুলিল্লাহ, ওটা বাদ হলেও তো লেখা থাকবে অবশ্যই ওইটার জায়গায় এইটা। আলী রিয়াজ কি দিছে? উনি তো কিছুই দেয় নাই। এই জন্যই এরা কক্সবাজার কাটিয়েছে। আরে সেই ছেলেপিলেগুলোকে আমি জাতির উদ্দেশ্যে বলছি, দয়া করে আপনারা এদেরকে অবজ্ঞা করবেন না, ছোট ভাববেন না। ঘুষখোররা কিন্তু আগে তো ছিল বৈষম্য বিরোধী ছাত্রদের কি বলে হার্টবিট আতঙ্ক, ঘুষখোররা, জিনাখোররা, এই যে বৈষম্য মাওলানারা, মিথ্যা কথা বলে যারা, গীবত করে যারা, এখন এদের আতঙ্ক হচ্ছে এনসিপি, এদের আতঙ্ক হচ্ছে নাহিদ ইসলাম। বুঝতে পারছেন সাংবাদিক সাহেব? এই জন্য আর কি এদেরকে অবজ্ঞা করা হচ্ছে। 18 কোটি জনগণকে বলছি, আপনারা আপনাদের ভোটটা এই এনসিপি কে দিবেন, আর নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী চাইবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে, ওই সময়তেও উনি রাষ্ট্রপতি হবে। আমি একজন বর্ষিয়ান মানুষ হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে, এটা আমার একান্ত নিতান্ত মনের আশা, চাওয়া পাওয়া। আর ইলেকশন কমিশনের কাছে আমার একটা চাওয়া, আপনি বড় বড় কথাটা কম বলেন। আপনার এই কাজ গুছিয়ে নিয়ে উঠতে গেলে পুলিশকে নিয়ে, বিডিআরকে নিয়ে, আনসারকে নিয়ে সর্বাগ্রে এখন দেশ পরিচালনার যিনি প্রধান পার্ট, উই আর আন্ডার মার্শাল ল, 18 crore পিপল অ্যান্ড স্টেট,
ওয়াকারুজ্জামান, ওনার পরামর্শ নেন, রাষ্ট্রপতির সাথে দেখা করেন, তারপরে আর কি আপনি এই যে অস্থায়ী অন্তর্বর্তীকালীন হিসাবে নির্বাচনটা কি পরিচালনা করতে পারবেন। কারণ আপনি এখানে থাকবেন 90 দিন, সরকার দিবেন 5 বছরে। ভারতের যেটা ইলেকশন নীতিমালা আর কি, তাতে করে যত দিনের মেয়াদ হবে কমপক্ষে ওই ইলেকশন কমিশনকে অত দিনের হতে হবে। যদি মেয়াদ তাদের কম হয়ে যায় বাড়িয়ে নিতে হবে। সে পরিমাণটা যদি একদিনও হয় তদুপরি একদিন আগে বাড়াইতে হবে, এবং সেটা এই কাজগুলো করার জন্যই রাষ্ট্রপতি। তা এইটাই নির্বাচন কমিশনার মহোদয়, আপনারা যত কথাই যেই বলুক না কেন, আপনি তো ওই জামাত ইসলাম ছাড়া কারো কথা শুনবেন না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলেই বলতে পারছি, আর কেউ এটা বলতেও পারবে না। তো এই জায়গাটাই আপনি ওই আমাদের যিনি সেনাবাহিনী প্রধান আর কি, ওনাকে নিয়েই রাষ্ট্রপতির সাথে দেখা করে ডেট শিডিউলটা ঘোষণা করে দেন ফেব্রুয়ারির 2 মাস আগে। সেটা কোন দিন তফসিল ঘোষণাটা করেন। আর এইটা না করতে পারলে কিন্তু আপনার এটা কথার কথা রয়ে যাবে। আজ আপনার সময় আর নাই। আমার এখানে এখন এই হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। বাইতুল মুকাররম সংবাদ পূর্ব গেট এখনো সাফসুতরা হয়নি। আমার এখান থেকে নিয়মিত নিউজটা করে যাচ্ছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ কোনো একজনের আর কি, এই যে খালিদ হোসেন, এ তো নামেই বৈষম্য, প্রতিনিয়ত প্রতিক্ষণ এটা আর কি EFM, এই যে ইহুদিয়ানা নাম আর কি, ইনি কোনো আল্লাহ রসুলের উপরে লেখাপড়াটা তো করেই নাই। এরপরে যাদের সাথে যোগ দিয়েছে তাদের সকলের উদ্দেশ্যে বলছি, বাইতুল মুকাররমের যে মেন গেট, লক্ষ লক্ষ মানুষের নামাজ ফৌত হয়ে যাচ্ছে, অনেকে গেটটাই খুঁজে পায় না, যখন গেট খুঁজে পাচ্ছে তখন নামাজ চলে যাচ্ছে। এর সব দায় কিন্তু এখন হাফিজিউল্লাহ আব্দুল মালিক মহোদয়ের। ইনি কিন্তু এই যে কোনো মসজিদে ঢুকতে হয় কিন্তু এই যে মসজিদের সদর গেট দিয়ে, এই যিনি এখন হাফিজিউল্লাহ, উনি শুনে শুনে হাফিজিউল্লাহ উনি ঢুকেছেন কিন্তু চুরাই গেট দিয়ে। এইটা আর কি, এই যত লোকের নামাজ ফৌত হচ্ছে, হাফেজ সাহেব মাসালা কি, ইমামের কারণে যদি এলান না করার কারণে নামাজ যদি ফৌত হয়ে যায়, অর্থাৎ জমাত ফেল করে, এই গুনাহ কি ওই ইমাম সাহেবের ওপর যাবে না, খতিবের ওপর যাবে না? তা এইটা এই জায়গাতে প্রতিনিয়ত ওক্তীয় নামাজ সহ জুমার দিন হাজার হাজার মানুষের নামাজ ফৌত হয়ে যাচ্ছে শুধুমাত্র এই এলান না করার কারণে। এখানে যেরকম বলে না, জুতো সাবধানে রাখুন, কাতা সোজা করুন। বাইতুল মুকাররমের উনি যদি প্রকৃত হাফিজিউল্লাহ হন, প্রথমেই বলবেন আপনাদের এখানে মসজিদ কমিটিকে, জাতীয় মসজিদ খালিদ সাহেবকে বলছি, মসজিদের যে সদর গেট, পূর্ব দিকের গেট, মতিঝিলের দিকের গেট মুসল্লি ঢোকার উপযোগী করেন। মুসল্লিরা আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করছেন, আপনারা পূর্ব দিক গেট দিয়ে ঢোকেন, এলান করতে হবে কিন্তু। তো এই জায়গাটায় আমার এই যে সংবাদ, আমি এখান থেকে যেটা 1987 সাল থেকে সংবাদ পরিবেশন করছি, আমাদের বাইতুল মুকাররমের পূর্ব গেটটা খুলে দেওয়া হোক। 1971 সালের মুক্তিযুদ্ধের যে বিষয়টা, ঘোষণাটি আজকে আমি সংবাদের ভিতরেই বলে দিয়েছি। এখন আজ আমাদের শেষ যে প্রোগ্রাম, আমাদের নিয়মিত যেটা পীর মুরিদি অনুষ্ঠান, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন তাবলীগকে এক করে দিন। আমাদের এই যে মাওলানা সাহেবরা আর কি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম নিয়ে এখানে যেগুলো করছে, এর থেকেও যারা এইগুলো করছে জেনে শুনে বুঝে হয় তাদের উপরে লানত দিন, তা না হলে শুধরানোর জন্যে এদেরকেও মাফ করে দিন। আমাদের এই যে কাকরাইল বাইতুল মুকাররম এখানেও আমাদেরকে শুদ্ধ মতে যাতে করে আর কি এখান থেকে নামাজ কালামটা আদায় হয়। রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ, 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 আমাদের এই দোয়াকে কবুল করে নিন। এই যে যারা এইগুলো করছে আর কি হয় তাদেরকে হালাক করে দিন, আর তা না হলে মাফ করে দিন, আর তা না হলে আমাদের এখানটাই আর কি এই যে বাইতুল মুকাররম এবং কাকরাইলে আর কি বিশেষ করে দুইজন যাতে এই যে খতিব আল্লাহ আল্লাহ খতিব হয় সেই ব্যবস্থাটা রাব্বুল আলামিন করে দিন। আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।